স্পেস রিসার্চ সেন্টার, এই কিছু বৈজ্ঞানিক আছে, তারা বলছে, অনুমান করছে যে এই আমাদের এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, যেমন মঙ্গল গ্রহ, নানা রকম গ্রহ আছে না, মঙ্গল, বৃহস্পতি, তো সর্বোচ্চ লোক সেখানে যেতে যদি স্পুটনিকের সাহায্যে সেখানে যাওয়া চেষ্টা করা হয়, তো সেখানে যেতে 40,000 বছর লেগে যাবে। আর বলছে 40,000 বছর লেগে যাবে। আর ভাগবতমে সেটা বলছে যে তাদের এই যে বৈজ্ঞানিকদের যে ধারণা যে 40,000 বছর লেগে যাবে সর্বোচ্চ লোকে যেতে, তো সেই ধারণাটাও তাদের কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তারপরেও বলছে যে যদিও বা সে কি 40,000 বছর পর ধরে স্পুটনিকের সাহায্যে সেই সর্বোচ্চ লোকে যেতে পারলো, এবং যাওয়ার পরে সে সেখান থেকে যখন এই পৃথিবীতে আবার ফিরে আসবে, তাকে স্বাগত জানাবার জন্য তার কোনো বন্ধুই এখানে উপস্থিত থাকবে না। যা আধুনিক মহাচ্ছন্ন বৈজ্ঞানিকদের লোক দেখানো হালচালে পরিণত হয়েছে। চন্দ্রযান 2, চন্দ্রযান 3, এই মঙ্গল গ্রহে কোনো যাচ্ছে, সেখানে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে তাদের কাল্পনিক। এটা করে কোনো লাভ নেই। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 6 নম্বর অধ্যায়ে 36 নম্বর শ্লোক, এই শ্লোকটির মধ্যে অনেক এই ডিটেলস অনেক কিছু লেখা আছে, বর্ণনা করা আছে। নতঃস্মহং তচ্চরং সুমীয়ুষাং ভবচ্ছিদং স্তত্ত্বয়নং সুমঙ্গলম যো আত্মমায়ভিবং স পর্যগাত যথা নভ শান্ত মাথা পরে কুত। অনুবাদ বলছে, তাই জন্ম মৃত্যুর ক্লেশ থেকে উদ্ধারকারী তার শ্রীচরণে আত্মসমর্পণ করাই আমার পক্ষে সর্বাপেক্ষা শ্রেয়কর। এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময় এবং তার ফলে সর্বপ্রকার সুখ লাভ হয়। আকাশ যেমন নিজের অন্ত পায় না, তেমনই ভগবানও তার সীমা অনুমান করতে পারে না। অতএব অন্যেরা কিভাবে তা করতে পারে? ভগবান নিজেই তার নিজের ক্ষমতা সম্বন্ধে জানে না, তাহলে সাধারণ মানুষ সে কীভাবে জানতে পারবে যে ভগবানের কতটা বিস্তার, ভগবানের কতটা ক্ষমতা? জীবেদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠানকারী, সর্বশ্রেষ্ঠ তপস্বী এবং সর্বশ্রেষ্ঠ স্বরূপসিদ্ধ যোগী সমস্ত জীবের পরম গুরুরূপে আমাদের উপদেশ দিচ্ছেন সর্বাঙ্গীন সাফল্য লাভের জন্য এবং জড়জগতের সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে সর্বমঙ্গলময় পারমার্থিক জীবন লাভের জন্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হতে। ব্রহ্মাকে বলা হয় পিতামহ, অর্থাৎ তিনি হচ্ছেন পিতাদেরও পিতা। যারা নবীন তারা তাদের কর্তব্য সম্পাদনের জন্য অভিজ্ঞ পিতার সঙ্গে পরামর্শ করে। পিতা স্বভাবতই শ্রেষ্ঠ উপদেষ্টা, কিন্তু ব্রহ্মা হচ্ছেন পিতাদেরও পিতা। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মনুষ্যদের পিতা, মনুর পিতারও পিতা। মনুর ঋষি মনুর নাম মনুষ্য, তো মনুষ্য হয়েছে, তাই ব্রহ্মাণ্ডের মনুষ্যদের পিতা মনু, সেই মনুর পিতারও পিতা। তাই এই নগণ্য গ্রহের মানুষদের কর্তব্য হচ্ছে ভগবানের শক্তির দৈর্ঘ্য এবং প্রস্থের অবধি অনুমান করার চেষ্টা না করে ব্রহ্মাজির উপদেশ অনুসারে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হওয়া। বেদে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের শক্তি অসীম, পরস্য শক্তি বিধির মধ্যে শ্রদ্ধ হয়ে স্বাভাবিকই জ্ঞান বড় ক্রিয়াচল। তিনি সবার থেকে শ্রেষ্ঠ, তিনি মহত্ত্ব থেকেও মহীয়ান এবং সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাজিও তিনি স্বীকার করেছেন যে তার শরণাগত হওয়াই আমাদের পক্ষে সবচেয়ে শ্রেয়কর। ব্রহ্মাজি সবচেয়ে শ্রেষ্ঠ জীব, তিনি বলছেন যে ভগবানের শরণাগত হওয়াই আমাদের সকলের, তার কাছেও সেটা মঙ্গলজনক মনে হচ্ছে, তো আমাদের কাছেও তো সেটা হবেই। সকলের কাছেই সেটা শ্রেয়কর। যাদের কোনো প্রকার জ্ঞান নেই তারাই কেবল দাবি করে যে তারা সব কিছুই অধীশ্বর। আর তাদের ক্ষমতা কতটুকু? তারা একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের আকাশের পরিধি পর্যন্ত মাপতে পারে না। তথাকথিত জড় বৈজ্ঞানিকেরা বলে যে স্পুটনিকের সাহায্যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক যেতে 40,000 বছর লাগবে। 40,000 বছর লাগবে। তাদের এই অনুমানটিও কাল্পনিক, কেননা কেউই 40,000 বছর বাঁচার প্রত্যাশা করে না। আর তাছাড়া মহাকাশচারী বৈমানিক যখন, ওই মহাকাশচারী বিমান চালক যখন তার ভ্রমণের শেষে এই পৃথিবীতে ফিরে আসবে, তখন শ্রেষ্ঠ মহাকাশচারী রূপে তাকে স্বাগত জানাবার জন্য ওয়েলকাম জানাবার জন্য কোনো বন্ধুই এখানে উপস্থিত থাকবে না। যা আধুনিক মহাচ্ছন্ন বৈজ্ঞানিকদের লোক দেখানো হালচালে পরিণত হয়েছে।
জড়বৈজ্ঞানিক জীবন সম্বন্ধে পরিকল্পনা করতে অত্যন্ত উৎসাহী একজন নাস্তিক বৈজ্ঞানিক জীবেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য একটা হাসপাতাল খোলে, কিন্তু দেখা যায় 6 মাসের মধ্যেই তার মৃত্যু হয়। অতএব এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে ব্যর্থ না হয় সে সম্বন্ধে সব সময় সতর্ক থাকা উচিত। 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে অবশেষে মনুষ্য জন্ম লাভ হয়েছে। তাই অর্থনৈতিক উন্নতি এবং বৈজ্ঞানিক জ্ঞানের নামে কৃত্রিমভাবে জীবনের প্রয়োজনগুলি বর্ধিত করে জড় সুখ ভোগের চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে জীবনের সমস্ত সমস্যাগুলির সমাধান করার জন্য ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে সেই উপদেশ দিয়েছেন এবং সমস্ত জীবের পিতামহ ব্রহ্মাজিও শ্রীমদ্ ভাগবতে সেই উপদেশই দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত এই শরণাগতির পন্থা যে অস্বীকার করে, এক কথায় সে সমস্ত প্রামাণিক তথ্য অস্বীকার করে, সে জড়া প্রকৃতির নিয়মের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জীব তার স্বরূপে স্বতন্ত্র নয়, তাকে হয় ভগবানের কাছে নয়তো জড়া প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। হয় তোমাকে ভগবানের কাছে, না হয় এই জড়া প্রকৃতির কাছে আত্মসমর্পণ তোমাকে করতেই হয়। জড়া প্রকৃতিও ভগবানের থেকে স্বতন্ত্র নয়। ভগবান নিজে জড়া প্রকৃতিকে মম মায়া বা আমার মায়ায় এবং মে ভিন্না প্রকৃতিরষ্টধা বা 8টি উপাদানের মাধ্যমে প্রকাশিত আমার ভিন্ন প্রকৃতি এই বলে তিনি বর্ণনা করেছেন। তাই জড়া প্রকৃতিও ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয় এ সম্বন্ধে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। আমার অধ্যক্ষতাতেই জড়া প্রকৃতি ক্রিয়া করে এবং তার ফলে সব কিছু সক্রিয় হয়। আর জীব জড়া প্রকৃতি থেকে উন্নততর শক্তি সম্ভূত বলে তার বিচার করার ক্ষমতা রয়েছে যে সে ভগবানের শরণাগত হবে না জড়া প্রকৃতির শরণাগত হবে। তার মধ্যে সেই স্বতন্ত্রতা দেওয়া আছে, তাই তিনি বিচার করার ক্ষমতা তার মধ্যে আছে যে সে ভগবানের শরণাগত হবে নাকি সে জড়া প্রকৃতির শরণাগত হবে। ভগবানের শরণাগত হলে জীব সুখী হয় এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়, কিন্তু তা না করে সে যদি জড়া প্রকৃতির শরণাগত হয় তাহলে তাকে দুঃখ ভোগ করতে হয়। তাই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তির অর্থ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। কেননা শরণাগতির এই পন্থাটি ভবচ্ছিদম, সব রকম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি, সস্তয়নম সর্বপ্রকার সুখের অনুভূতি এবং সুমঙ্গলম সব প্রকার মঙ্গলের উৎস। অতএব কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়ার ফলেই মুক্তি, আনন্দ এবং সৌভাগ্য লাভ করা যায়। কেননা তিনি হচ্ছেন মুক্তিপ্রদ, আনন্দময় এবং মঙ্গলময়। এই প্রকার মুক্তি এবং আনন্দ অসীম এবং তা আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে এই মুক্তি এবং আনন্দ আকাশের থেকেও বহুগুণ অধিক। আমাদের বর্তমান অবস্থায় কোনো কিছুর বিশালতার পরিমাণ আমরা অনুমান করতে পারি আকাশের সঙ্গে তুলনা করার মাধ্যমে। আকাশের পরিধি আমরা মাপতে পারি না, তবে ভগবানের সঙ্গ প্রভাবে যে মুক্তি ও আনন্দ লাভ হয় তা আকাশের থেকেও অনেক অনেক গুণ অধিক। সেই চিন্ময় আনন্দ এতই অসীম যে তা মাপা যায় না, এমনকি ভগবান নিজেও তা মাপতে পারেন না। অতএব অন্যের আর কি কথা। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম সক্ষম তনন্তম, চিন্ময় আনন্দ অর্থহীন, চিন্ময় আনন্দ অন্তহীন। এখানে বলা হয়েছে যে সেই আনন্দ ভগবান পর্যন্ত মাপতে পারেন না। তার অর্থ এই নয় যে ভগবান মাপতে অক্ষম এবং তাই তা ত্রুটিপূর্ণ। প্রকৃতপক্ষে মাপতে পারেন মানে ভগবান যে মাপতে পারবেন না তা না, ক্ষমতা নেই তা না, মাপেন না। তিনি জানেন আমার ক্ষমতাই অনন্ত। প্রকৃতপক্ষে ভগবান তা মাপতে পারেন, কিন্তু ভগবানের যে আনন্দ তাও পরতত্ত্ব হওয়ার ফলে ভগবান থেকে অভিন্ন। তাই ভগবান যখন এই আনন্দ মাপতে যান তখন তা বর্ধিত হয় এবং ভগবান যখন পুনরায় মাপতে যান তখন তা আরও অধিক গুণে বর্ধিত হয়। এইভাবে ভগবানের মাপা এবং আনন্দের আয়তনের মধ্যে নিত্য প্রতিযোগিতা চলতে থাকে এবং এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না। চিন্ময় আনন্দ এক আনন্দের সমুদ্র যা নিয়ত বর্ধিত হয়। জড় সমুদ্র রুদ্ধ, কিন্তু আনন্দের সমুদ্র নিত্য বর্ধমান। শ্রী চৈতন্য চরিতামৃতে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন কিভাবে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তির মূর্তিমূর্তি প্রকাশ শ্রীমতী রাধারানীকে এই আনন্দের সমুদ্র অন্তহীনভাবে বর্ধিত হয়।